মুক্তির মন্দির সোপান তলে প্রাণ হলো মুক্তির মন্দির সোপান তলে প্রাণ হলো বলিদান সৃজনে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে না তারা কি ফিরিবে না সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অসরা চলে মুক্তির মন্দির সোপান তলে প্রাণ হলো বলিদান সৃজনে যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতিশ মহাদীক্ষালো মৃত্যুঞ্জয়দের চরণ চুমি যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতিশ মহাদীক্ষালো সে মৃত্যুঞ্জয়দের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কোমলে গাথা আজ রক্ত কোমলে গাথা মা লোখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আজও সৃজনে শিবাংশ, তুমি কিন্তু সারাক্ষণ এই রিডের দিকে তাকিয়ে গান করে যাচ্ছ, ঠিক আছে? এবার যে সামনে যে ক্যামেরা আছে যাতে করে দর্শকরা তোমাকে দেখছে তারা তো তোমাকে দেখতে ঠিক মতন দেখতে পাচ্ছে না, তোমার মাথা নিচু করে গান গাওয়া শুনছে। এই ব্যাপারগুলো তুমি তো এখন ছোট, এই ব্যাপারগুলো ওর যে অভিভাবক রয়েছেন তাদেরকে বলবো পরবর্তীতে এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা বাড়িতে ওকে প্র্যাকটিস করাবেন। প্রথমেই বললাম টেকনিক্যাল ব্যাপারটা, সেটা হচ্ছে যে কিভাবে বসেও গান গাইবে, ও যাতে সোজা হয়ে বসে গান গায় এবং গানের যে সাথে তালের যে ব্যবহার সেই তালের ব্যাপারে সচেষ্ট হতে হবে সুন্দর করে ছন্দে ছন্দে গাওয়ার জন্য। আর আরেকটি বিষয়, হারমোনিয়ামের রিড দেখে গাওয়া যাবে না, তাহলে কি হবে ওই রিডের সাথে সাথে তোমার চোখটা চলে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো পরবর্তীতে খেয়াল রাখবে। এমনি তুমি খুব মিষ্টি করে গাইছো, অনেকে লিখেছেনও, এই যে শ্রেয়া দত্ত লিখেছে দারুণ দারুণ গাইছে, স্বাগতা ঘোষ চক্রবর্তী লিখেছেন যেমন মিষ্টি কথা তেমনি মিষ্টি গান করছে, মৌমিতা আচার্য চ্যাটার্জি লিখেছে বলে শোনা কি ভালো গাইছে, অনেক আদর। শ্রেয়া দত্ত আরও লিখেছে ওকে একটু আমার কথা বলো যে দেখছি আজকে আমি। শ্রেয়া দত্ত দেখছে, চেনো শ্রেয়া দত্তকে? না। শ্রেয়া দত্ত চেনো না? শ্রেয়া দত্ত একজন বিশিষ্ট শিল্পী, সঙ্গীত শিল্পী, ও দেখছে, হয়তো তোমার মা বাবা চিনতে পারেন। শ্রেয়া আমি বলে দিলাম ওকে, পরবর্তীতে নিশ্চয়ই ও জানবে আর কি যে তুই ওকে মেসেজ পাঠিয়েছিলি। আচ্ছা, আরো অনেকে দেখছে। আচ্ছা, আমরা পরের গানে চলে যাই। এবারে কি শুনবো? এবারে বিশ্ববিদ্যা তুমি হে প্রভু। ও আজকে সমস্ত আমাদের যেগুলো কি বলবো আমাদের বেড়ে ওঠার সময়ে বা আমাদের চিরকালীন যে গানগুলো, সেটা দেশাত্মবোধক গান হোক বা অন্য ধরনের গান হোক, সেই গানগুলো কিন্তু বেছে নিয়ে এসছে। এই যে বিশ্বপিতা তুমি হে প্রভু, এটিও একটি ভীষণ চিরকালীন গান এবং প্রায়শই আমরা প্রত্যেকেই এই গানটি গুনগুন করি। সৃষ্টার ছায়াছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছিল এবং কথা ও সুর আমাদের প্রণম্য সুরকার, গীতিকার এবং সুরের জাদুকর শ্রদ্ধেয় সলিল চৌধুরীর। আর গানটি গেয়েছিলেন আরেকজন বিখ্যাত শিল্পী। এই ফুল দিচ্ছিস কেন? মাইক্রোফোনে ফুল দিচ্ছে ও। আসলে এই বাচ্চাদের এই ছোট ছোট ব্যাপারগুলো, হ্যাঁ যেটা বলছিলাম, বিশ্বপিতা তুমি হে প্রভু,
গানটির মূল শিল্পী সবিতা চৌধুরী। চলো শুনে নিই। পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না কভু। এই আকাশ বাতাসে নদ নদী, এই সাগর পাহাড়ি বনানি। এই আকাশ বাতাসে নদ নদী, এই সাগর পাহাড়ি বনানি। ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে ডালি। কুহু কোকিলার কুজনে, ভ্রম ভ্রম ভ্রমরার গুঞ্জনে। কুহু কোকিলার কুজনে, ভ্রম ভ্রম ভ্রমরার গুঞ্জনে। প্রভাতে নিশীতে সূরজ চাঁদের খেলায় গগনে। বিশ্বপিতা